নামাজটা পড়ে যাই। আরে বাবা রে, নামাজ হয়ে গেছে টাকা 5টা সারা রাত তোরে ফেরেশতারা পাহারা দিয়ে রাখবো। এইবার তোলা এবার আধা ঘন্টা ধরে তোর বাড়ির সামনে খেলা রয়েছে, তাদের সাইকেল রেখা যা। আচ্ছা বন্ধু, আর 5টা মিনিট খারো, আমি একটু নামাজটা পড়ে যাই। আরে বাবা রে, নামাজ হয়ে গেছে তাদের বাইক যা সাইকেল রেখা, এক তো নামাজ না বলে কিছুই তো না। এটা আবার তুই কেমন কথা বলি যে 1 ওয়াক্ত নামাজ না পড়লে কিছু হইতো না? আল্লাহ তো ছেলে 2 ওয়াক্ত নামাজ দিতে পারতো, যেহেতু আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে তার মানে এটার পিছে কোনো কারণ আছে। কারণ আছে, তাহলে তুই হুনা, তুই যেতে তো জ্ঞানী। আচ্ছা তোরা তো আঙ্গুল কয়টা? 5টা। তোর এই 5টা আঙ্গুলের থেকে যদি 3টা আঙ্গুল বাদ দেওয়া হয়, তুই কি 2 আঙ্গুলে 5 আঙ্গুলের কাম করতে পারবি? এটা তুই আবার কেমন কথা কইলি? 5 আঙুলে যে কোনো জিনিস আমি শক্ত করে ধরতাম, 2 আঙুলে কে জিনিস আমি শক্ত করে ধরতে পারবো? ঠিক এমনই 5 ওয়াক্ত নামাজ ইমানকে শক্ত করে ধরে রাখে। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য অনেক উপকারী। যেমন মনে কর, ফজরের নামাজ পড়লে চেহারার মধ্যে নূর আয়ে, জোহরের নামাজ পড়লে রিজিক বাড়ে, আসরের নামাজ পড়লে তোর শরীর মজবুত হয়, মাগরিবের নামাজ পড়লে তোর ফুলাফান তোর কথা শুনবো, আর এশার নামাজ পড়লে তুই শান্তিতে ঘুমাইতে পারবি। সারা রাত তোরে ফেরেশতারা পাহারা দিয়ে রাখবো। এখন তোরাই চিন্তা করে দেখ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ।